জাতীয় চিড়িয়াখানাটি 186 একর জমি নিয়ে গঠিত এবং 4972টি প্রাণী রয়েছে এই সম্পূর্ণ চিড়িয়াখানাতে এবং 191 প্রজাতির প্রাণী। এই যে মিথিশার অনেক ভালো লাগছে, দৌড়াদৌড়ি করতেছে তো এই কারণে না পাপা? তোমার কি পাখিটা সুন্দর লেগেছে? ওই দেখো দৌড়াচ্ছে, ওই দেখো দৌড়াচ্ছে, এই যে দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুন্দর। ক্যামেরা ভালো লাগছে। মিথিশা অনেক গবেষণা করে দেখতেছে যেটা রিয়েল কিনা। জলহস্তি উপরে সাধারণত জলহস্তি দেখিনি, ওই যে নদীর মধ্যে ডুব দিয়ে আছে ওইভাবেই জলহস্তি দেখি। করছি খাবার নিয়ে আসছে, এটা হলো কি লালবাগের বিখ্যাত আমানিয়া বেকারি অ্যান্ড সুইটস প্যাটিস। এই যে দুষ্টুমি শুরু করছে। মানবপু আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু লেট করে আসছে। মরুভূমি একটা ফিল। মিতু যেখানে যায় বীজ সংগ্রহ করে ফুলের, আজকেও তার ব্যতিক্রম না। মিথিসহ বীজ সংগ্রহ করতেছে। এই ফলগুলো দিয়ে স্বর্ণের দোকানে বিভিন্ন রতি বা মাপা হয়। মিথিসার দুষ্টামি টিপ উঠাই ফেললা না? বেশ কয়েকটা জিরাফ রয়েছে। আমরা আজকে আসছি জাতীয় চিড়িয়াখানায়, এটা মিরপুর চিড়িয়াখানা নামেও পরিচিত ঢাকাতে, মিথিসাকে নিয়ে। তো আজকে আপনাদেরকে এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য দিব এবং ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে ঢুকিয়ে এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাই, সাথে থাকবেন। চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন, আপনারা চাইলে চিড়িয়াখানার পাশাপাশি বোটানিক্যাল গার্ডেনও ঘুরতে পারেন। এই যে মিথিসা আসার সাথে সাথেই বেলুন পছন্দের এবং তার এই পছন্দের চকলেট কিনলো। এই চকলেট পার পিস 30 টাকা করে আর বেলুন 50 টাকা। আপনারা চাইলে বাচ্চারাদেরকে এগুলো দিতে পারেন। আসো, এখানে সারি লাইন বাঁধা, পাশে কাউন্টার থেকে টিকিট নিয়ে এই লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে প্রবেশ করতে হবে। আমরা কাউন্টার থেকে টিকিট নিয়েছি, এখন প্রবেশ করতেছি। এই প্রবেশে আজকে অফ ডে থাকাতে, সরকারি ছুটির দিন থাকাতে কিছুটা ভিড় আছে। চলো আমরা কাউন্টার থেকে ঢুকতেছি চিড়িয়াখানায়। আসো, চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। মিথিসা আমি তো আসতেছে গেটের মধ্যে। যেতে যেতে আপনাদেরকে এই চিড়িয়াখানার টিকিট মূল্য সম্পর্কে একটু জানিয়ে দেই। চিড়িয়াখানার টিকিট প্রবেশ মূল্য 50 টাকা করে এবং বাচ্চাদের একদম 2 বছরের নিচে টিকিট লাগবে না, ফ্রি, বাট 2 বছরের উপরে হাফ টিকিট। আর এটা সপ্তাহে রবিবার, শুধু রবিবার বন্ধ, সাপ্তাহিক ছুটি, এবং অন্যান্য দিন সব দিনই খোলা। এবং টাইমিং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চিড়িয়াখানা ওপেন থাকবে, শুধু রবিবার বন্ধ। যে মিথিসা যাচ্ছে, মিথিসা আজকে অনেক হ্যাপি। পাপা এই যে, হ্যাঁ, দুইটাই পাইছে। তো মিথিসা অনেক হ্যাপি। দুইটা, ও তার এক হাত খালি রাখা যাবে না, যেটাই ধরবে দুইটা। যেতে যেতে আরেকটা কথা বলি, যেমন রবিবার সাপ্তাহিক ছুটি ঠিক আছে, কিন্তু যদি সরকারি কোনো বন্ধ থাকে, সাপোজ শুক্র শনি রবি, অনেক সময় কানেক্টিং ছুটি থাকে, বা শুধু রবিবার অন্য কোনো সরকারি ছুটি থাকে, তাহলে সেদিনও খোলা থাকবে। মানে সেক্ষেত্রে রবিবার বন্ধ থাকবে না, কারণ হলো বন্ধের দিনই তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসার বা ঘোরার টাইম। মিতু কেমন লাগতেছে বলো? এইখানে এখনো তো শুরুই করি নাই দেখা, বাট ভালো লাগতেছে। অনেক লোকজন না? হ্যাঁ, অনেক লোকজন, অনেক ভিড়। মোটামুটি চিড়িয়াখানায় অনেক লোক, এই যে দেখো অনেক লোক যাচ্ছে। বন্ধের দিন থাকাতে ভিড়টা একটু বেশি, প্রচুর দর্শনার্থী আসতেছে ধীরে ধীরে মানুষ। এবং এই সামনে একটা খাঁচা দেখতে পাচ্ছি বানরের, কিন্তু আসলে খাঁচা পুরাই খালি। লেখা হলো রেসাস বানর, রেসাস বানর নামে একটা ব্যানার।
কিন্তু আসলে আমি কোনো মানব দেখতে পাচ্ছি না, পুরা খাঁচাই খালি। চিড়িয়াখানা আসলে আমি ছোটবেলায় অনেক আসলাম, তখন এরকম দেখছি যে ম্যাক্সিমাম খাঁচা আসলে খালি থাকে। দেখা যাক সামনে কি পাই। ও আচ্ছা, এইটা আসলে কার্যক্রম চলছে, সংস্কার কার্যক্রম, এই কারণে এটা আপাতত বন্ধ আছে, ভিতরে সংস্কারের কাজ চলতেছে। তো পরবর্তীতে আমরা গিয়ে দেখি। মা আয়শা পিছনে আপনারা এতক্ষণ যে ভাষণটা শুনলেন বা শুনতে পাচ্ছেন, এটা সম্পর্কে একটু বলে রাখি। এখানে একটু পর পরই 2 মিনিট 5 মিনিট পর পরই বিভিন্ন ভাষণ দিচ্ছে যে বাচ্চা হারিয়ে গেছে বা বাচ্চা খুঁজে পাওয়া গেছে, বা অনেক সময় বাচ্চাকে কেউ পেয়ে জমা দেওয়ার পরে ওখান থেকে ঘোষণা দিচ্ছে যে তার মা বাবা যেন এসে নিয়ে যায়। আবার অনেক সময় মা বাবা গিয়ে বলতেছে যে তার বাচ্চা খুঁজে পাচ্ছে না, কেউ যেন পাইলে দিয়ে যায়। সো এখানে যারা আসেন প্রচুর দর্শনার্থী, যে দেখুন ঘুরে ঘুরে। সো এখানে কেউ আসলে বাচ্চা সাবধান, আপনারা যার যার বাচ্চা তার কাছে রাখবেন এবং হাত ধরে রাখবেন সাবধানে, কারণ হারিয়ে যাওয়ার চান্স থাকবে। আর যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায় তাহলে একদম কাউন্টারের কাছে এরকম পাবেন, যেখানে ঘোষণা দেওয়ার জায়গা, এরকম অ্যারো চিহ্ন পাবেন, সজোরে বাঘ সিংহ মানে এই দিকে। তো আপনারা সেই নির্দেশনা দেখে যাবেন, তাহলে সহজ হবে যে কোন দিকে আসলে কি, কারণ খুঁজে পাবেন না, এত বড় এরিয়া খুঁজে পাবেন না। এই যে মানুষ দেখতেছে, এখানে অনেক পাখি রয়েছে। মিথিশা অনেক হ্যাপি, মিথিশাও দেখতেছে। মিতু আগায় দেখাও, মিথিশাকে কাছে যাও। এখানে অনেক ধরনের দেশি বিদেশি পাখি রয়েছে, একটু কাছ থেকে দেখাই। ওয়াও, অনেক পাখি, অনেক পাখি। এই যে শীতে ঝুমতেছে কি পাপা, মজা লাগছে? এই যে পাপা, মিথিশা দেখতেছে। ফিশের গন্ধ না পাপার দুর্গন্ধ না পাপা, ডাস্ট। মানে সজরুর খাঁচা চলে, সজরু মনে হয় ভিতরে আছে, দেখতে পাচ্ছি না। সবাই দেখার জন্য কি না পাপা। মিথিশা জি জি, সে 2 হাতে 2টা চকলেট নিয়ে খুব প্যারা দিচ্ছে। এই যে সজরু হতাশ করে নাই একদম। এটা সজরু, কাটা সাথে অনেক খাবার খাচ্ছে, অনেক লোক দেখতেছে সজরু সম্পর্কে যে লেখা। এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, আলাদা মসজিদ। আর আমরা চলে আসছি বাঘের খাঁচার কাছে, সবার কাঙ্ক্ষিত জলবন্ধু টাইগার। মিথিশা নিজে দেখার চেষ্টা করতেছে। বাঘ মামা কাকে আছে, বাঘের কাছে এখানে বেশি আছে। কি পাপা, টাইগার টাইগার, এই যে টাইগার, টাইগার মামা ভিতরে বসে আছে। দিশা কোলে নাও, কোলে নাও। সে এক্সাইটেড হয়ে ভিতরে চলে যাচ্ছে। মামা টাইগারকে হাই দাও, হাই। এই যে মিথিশা দেখতেছে। বেবি না, বেবি না, বেবি টাইগার না, দেখেছো মাম্মি টাইগার। ওয়াও, টাইগার বসে আছে। এই যে পাবলিক টয়লেট, একটু পর পর টয়লেটের পাবেন, এইদিকে টয়লেট আছে, কারো ইমার্জেন্সি লাগলে সেই ব্যবস্থা রয়েছে। আমরা বাঘ শেষ করে
এখন ভালুকের দিকে যাব। আসো, মিথিশা হেঁটে হেঁটে যাচ্ছে। আসো, ছাড়া যাবে না। মিথিশা অনেক মজা পাইছে আজকে। সে ঘোরাঘুরি এমনি খুব পছন্দ করে, তার উপরে জুতে আসছি, একটু আনন্দ অন্যরকম। বাঘের খাঁচাতে আসলে ভিড় বেশি, এটা আগ্রহ বেশি। এই যে দুটা বাঘ, মাংস খাচ্ছে, একটা বাঘ, দুটা বাঘ মূলত এখানে। একটা বাঘ তার সকালে ব্রেকফাস্ট করতেছে, মাংস খাচ্ছে খাঁচার মধ্যে। পাশাপাশি অনেক দর্শনার্থী এটা উপভোগ করতেছে, দেখতেছে। তুমি ভয় পাও না? হ্যাঁ, একটা পিচ্ছিও দেখতেছে। এই যে বাঘ আসতেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। বাহ, দেখতেছে। মিতু দেখা যাচ্ছে ওখান থেকে? টাইগার অনেক পছন্দ করে এমনিতেও, এসে দেখে টিভিতে। এখন সে আজকে সরাসরি দেখতেছে। টাইগার 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 ওইটা বেশি বড় বাঘ, ওটা মানে অন্য জাত নাকি বুড়া হয়ে গেছে। এর পাশে আর একটা টাইগার আছে, ঘুরতেছে। খাঁচার মধ্যে যেতে যেতে একটা তথ্য দেই যে মিথিশার এটা বাংলাদেশের প্রথম চিড়িয়াখানা ভ্রমণ হলেও আসলে এটাই তার প্রথম না, এটা হলো 4 নম্বর। না মিতু? চতুর্থ। প্রথমটা ছিল হলো সিকিমের গ্যাংটক সিটি জু চিড়িয়াখানা, এরপর হলো দার্জিলিং সিটি জু, যেটা ওইটা অনেক সুন্দর ছিল এবং অনেক বেশি সুন্দর ছিল এবং পাহাড়ের ভাজে ভাজে না, কাপে কাপে। আর 3 নম্বরটা ছিল আলিপুর জু, মানে যেটা কলকাতায় আলিপুর জু। অর্থাৎ 3টা ওর জীবনের প্রথম জু ছিল সিকিম, মানে 3টা জুই হলো ইন্ডিয়াতে, আর বাংলাদেশে ফার্স্ট না মিরপুর জু বা জাতীয় চিড়িয়াখানা। তো মিথিশা বরাবরের মতো এটাও খুব এনজয় করতেছে। এই যে ভালুকের খাঁচা, মিথিশা দেখতেছে ভালুক হেঁটে বেড়াচ্ছে ভিতর দিয়ে। পাপা এই যে ভালুক, না ভালুককে হাই দাও, হাই দাও। কি দেখবা না? মিথিশা হয়তো ভয় পাচ্ছে, ওইদিকে চলে যাবে। ওকে, এই যে সিংহ। মিতু তোমার সামনে সিংহ হাঁটতেছে, খেয়াল করছো? বুঝে নাও মাম্মি, নাও। সিংহ আসতেছে, আনারা ওয়েলকাম, সবাই আসছে। চকলেট দিয়েছে, এই যে দেখো মিতু, রাখবে এখন। মিতু দেখো, এই যে বাবা, এই যে লায়ন, দেখেছো সিংহ বলছে হাই। মিথিশা দেখছে মিতু? দেখছে, সে দেখতেছে। হ্যাঁ, আজকে সবগুলাই খুব সুন্দর হতে করতেছে। হ্যাঁ, সাউন্ড করতেছে। মামা আসো আসো, কোথায় যাচ্ছ? এই যে ভালো, তুমি যে পাশে লায়ন দেখো, সিংহ দেখো, সিংহটা দেখো কিভাবে হাসছে। তুমি আমার কোলে আসবে? এই আনারা ভয় পায় না? হ্যাঁ, ব্রেভ গার্ল। আমার মেয়ের মনে হয় চিড়িয়াখানার পরবর্তীতে হতে পারে যে অ্যামাজনে আনারা করে একটা চিড়িয়াখানা চাকরি করতেছে। আমি যত চিড়িয়াখানা অনেক পছন্দ করে না?
বাঘ সিংহ আপা লায়ন লায়ন ওই যে আরেকটা না, ওই যে আরেকটা মিঠা আরেকটা দেখছে, আচ্ছা দেখছো? ওকে দেখাও। মামা ওইখানে আরেকটা খাচ্ছে না, মিট খাচ্ছে। আপা লায়ন দেখছো দুই। লায়ন পাপা ওয়াও কি সুন্দর। চলো আমরা অন্য জায়গায় যাই, সামনে অন্য কোনো আর একটা। এটা ছিল আফ্রিকান সিংহ, আফ্রিকান সিংহ ছিল। জি 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 জি। এশিয়ান কালো ভালুক, এই যে ভালুক, ভালুক হাঁটতেছে। ভালুক সম্পর্কে তো মোটামুটি আমরা সবাই জানি যে অনেক আরামপ্রিয় ভালুক হয়। ভালুকটা সাধারণত বসে বা শুয়ে থাকে, মানে সারাক্ষণ রেস্ট নেয়। তো আজকে দেখে খুব ভালো লাগলো যেটা হাঁটতেছে বা চলতেছে, যে এই যে ভালুক ঘুরতেছে। ওয়াও, ভালুক সাধারণত ভালুক একদমই, আমি যখন গ্যাংটক সিটিতে সিকিমে দেখছি বা দার্জিলিংয়ে দেখছি, ওখানেও ভালুক শোয়া বা ঘুমানো ছিল। এখানে দেখে ভালোই লাগলো। এই যে উট পাখি, উট পাখির খাঁচা। মিথিশা ওরা দেখতেছে। মিথিশা দেখছে? এই যে আপা দেখছো? ওয়াও, দেখছো আজকে কিন্তু অনেক এনজয় করতেছে। দেখো দেখো, ওকে দেখতে দাও। আপা ডাকো তো উট পাখি। এই যে একটা উট পাখি দুধ। ওয়াও, এই যে দৌড়াদৌড়ি করতেছে। আপা এনজয় করতেছো? বাহ, উট পাখি দৌড়াদৌড়ি করতেছে, পাশাপাশি মারামারিও করতেছে। ওই যে ওই পাশে ফাঁকা বেশি, ওদিক চলো। পাপা কি আনারা, এটার নাম কি? ইমু, ইমু পাখি। হ্যাঁ দেখো তো, ইমু পাখি না? কেমন লাগছে তোমার? ইমু পাখি দৌড় দিচ্ছে। দৌড় দিচ্ছে, আনারা অনেক মজা পাইছে। তারাও দেখো তো, এই যে আসছি। মা তোমার কি ইমু পাখিটা সুন্দর লেগেছে? ওই দেখো দৌড়াচ্ছে, ওই দেখো দৌড়াচ্ছে, দেখেছো? এই যে দৌড়াদৌড়ি করতেছে, অনেক সুন্দর। ক্যামেরা ভালো লাগছে। মিলানো কালো আর খয়েরি মিলানো। হ্যাঁ বেবি, দেখেছো ওর গলাটা, দেখেছো কত লম্বা? ওয়াও, কি কালারের কথা বললো না? এই যে একদমই কাছে আমাদের। আচ্ছা ওরা পানি এই যে মিথিশার অনেক ভালো লাগছে, দৌড়াদৌড়ি করতেছে তো এই কারণে না পাপা? এই দেখো এখন ভয় পাইছে, এখন ভয় পাইছে। পাপা ভয় পাইছো? এই যে মিথিশা এখান থেকে যাবেই না। এনজয় করতেছো পাপা? ওয়াও, হ্যাঁ চলো 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 পাপা সামনে। ইমু পাখি, মিথিশার এটা অনেক ভালো লাগছে, এই জন্য যাবেই না। চলো চলো সামনে আরো অনেক আছে। এই যে একটা পাখি, কেশোয়ারি নাম, ইমু প্রজাতির, অনেক সুন্দর, গলায় ঝুঁটি এবং অনেকটাই সুন্দর লাগতেছে। এটা এই ইমু খাঁচার পাশেই। কি পাপা? উট পাখি না? কি বলো তো পাপা, উট পাখি? এই যে উট পাখির খাঁচা, এখানে উট পাখি আছে, বসে আছে একদম নিরিবিলি। দুইটা উট পাখি। এই পাশে ব্ল্যাক কালারের দুইটা উট পাখি। এটা মনে হয় ওটার চেয়ে বড়, অনেক বড়। হ্যাঁ, ওটা দাঁড়ালে বয় তো কত বড়, ওখানে অনেক বড় হলো।
উট পাখি দিলে কালার, বিভিন্ন কালার হয় না? অনেক প্রজাতির আছে। এটা কালো। এটা 200, এটা কালো। মিথিশা হেঁটে হেঁটে দেখতেছে যে প্রত্যেক খাঁচা, কোনো খাঁচা মিস করতেছে না। পাপা এই যে অর্চি খাবার নিয়ে আসছে, এটা হলো কি লালবাগের বিখ্যাত আমানিয়া বেকারি অ্যান্ড সুইটস প্যাটিস। প্যাটিসের এই আর মিথিশা ডোনাট খাচ্ছে। এই যে পাপা মাম্মি বুঝছি, আমি তোমাকে খাইয়ে দেই। এই যে আনারাও খাচ্ছে। পাপা নাও খাও। আছে? আচ্ছা। এই যে মিথিশা ডোনাট খাচ্ছে। পাপা ইয়ামি ইয়ামি। এই যে দুষ্ট। খাও। খাও খাও। লোনা পানির কুমির, বাট খাঁচা খালি। এই পাশেরটা, বাম পাশেরটা খালি, আর এখানে একটা আছে না? এই যে, তাও ছোট তো। এই যে কুমির শুয়ে আছে, কুমির দেখার জন্য লোকজন তাকে আছে, বাট কুমির ঘুমে। এই যে মিথিশা আনারার হাত ধরে হাঁটতেছে। মিথিশা আনারার হাত ধরে হাঁটতেছে। পাপা ভোদর, এই যে এই ভোদর দিয়ে তো মাছ ধরে, মাছ শিকার করে অনেকে, ট্রেনিং করানো আর কি। অনেক জেলেরা এই ভোদর দিয়ে মাছ শিকার করে থাকে। এই যে ভোদর সম্পর্কে ব্যানারে লেখা আছে। আপনারা এরকম প্রত্যেকটা প্রাণী সম্পর্কেই দেখবেন যে তার খাঁচার পাশে এরকম লেখা আছে, এটা সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। কচ্ছপের খাঁচা। যে কচ্ছপ, কচ্ছপ হাঁটাহাঁটি করতেছে, অনেক কচ্ছপ। এই যে এরকম ডাস্টবিন, খাবে কিছু দূর পর পর এরকম বিন পেয়ে যাবেন, যেখানে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। চিপস খাবে। মিথিশা বিনকে এই ভাবছে যে রিয়েল সিংহ। চিপস খাওয়াবা পাপা? খাও, খাও তো পাপা। চিপস খাবে? মিথিশা অনেক গবেষণা করে দেখতেছে যেটা রিয়েল কিনা। পাপা এটা বিন, বিন। চলো। ওই বাঘ সিংহ দেখে এই নিচের দিকে যে ঢালু পথ, এদিক দিয়ে আসলেই এই যে এখানে পেয়ে যাবেন মায়া হরিণ, জলহস্তী কুমির, ময়ূর, সাপ এবং বানরপল্লী। এই পথ দিয়ে কিছু দূর আগালে আপনারা এই পেয়ে যাবেন সাপ, অজগর সাপ। হ্যাঁ, আর শিশু পার্কের পথ হলো এই সোজা। শিশু পার্ক প্লাস হলো প্রাণী জাদুঘর। এই যে মায়া হরিণ, মায়া হরিণের খাঁচা বসে আছে, ঘাস খাচ্ছে, খুবই সুন্দর। এই যে জলহস্তির খাঁচা, জলহস্তি একটু একটু করে আগাচ্ছে, দেখো মিতু। জলহস্তি পানিতে সারাক্ষণই ডুব দিয়েই থাকে, তো এখানে পানিতে মজা করতেছে। মিথিশা জলহস্তি দেখতেছে খাঁচা দিয়ে। পাপা জলহস্তি দেখছো? এখান না তো, ওই যে এই যে জলহস্তি আজকে
একদম উপরে উঠে আছে, সাধারণত পানির মধ্যেই থাকে, ইসে পাওয়া যায় না উপরে বা ভূমিতে পাওয়া যায় না, এরা পানির মধ্যেই থাকে। এই যে দেখা যাচ্ছে জলহস্তি দুইটা, জলহস্তি। ওয়াও, এত কাছ থেকে জলহস্তি বা সম্পূর্ণ আমি দেখিনি, মিথিশা দেখতেছে। ওয়াও, অনেকগুলো। সাধারণত আগে পরে যা আসছি সবসময় পানিতেই এরা ডুব দিয়ে থাকতো, আজকেই প্রথম দেখতেছি। এই যে জলহস্তি, জলহস্তি সাধারণত ওই যে ওয়াও এরকম উপরে সাধারণত জলহস্তি দেখিনি, ওই যে নদীর মধ্যে ডুব দিয়ে আছে ওইভাবেই জলহস্তি দেখি, আজকে উপরেও দেখতেছি। অনেক বড়, ওই যে একটা জলহস্তি ডুব দিয়ে আছে এখনো দেখতে পাচ্ছি। জলহস্তি আসলে আমি এর আগেও যতবার চিড়িয়াখানায় আসছি সবসময় ওরকম পানির মধ্যে ডুব দিয়েই দেখছি, কিন্তু আজই প্রথম এরকম জলহস্তি জায়গা অবস্থা দেখলাম। মিথিশাও দেখে খুব মজা পাইছে, না পাপা ভালো লাগছে, মিথিশাও খুব মজা পাইছে। একদম সরাসরি সম্পূর্ণ শরীর নিয়ে জলহস্তি আগে পরে কখনো দেখা হয়নি, এই প্রথম দেখলাম এবং মিথিশাও দেখছে। আজকে মিথিশা খুব এনজয় করছে, ভালো লাগছে বিষয়টা। এরকম ময়ূরের পাখা বিক্রি করে এখানে, আপনারা চাইলে ময়ূরের পাখা নেন। মামা ময়ূরের পাখা কত করে পার পিস? 30 টাকা করে পার পিস ময়ূরের পাখা, তো চাইলে নিতে পারেন। আমরা এখন আসছি ময়ূরের খাঁচার কাছে, ময়ূর বসে আছে, নিচে নাই। মিথিশা খুঁজতেছে আসলে, কারণ নিচে তো নাই, একদম উপরে 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 ময়ূর রয়েছে, উপরে ময়ূর তো পেখম মেলে ইসের সময় না, আমি তো ময়ূর পেখম মেলে হলো বৃষ্টির সময়, মেঘ ডাকলে। ওয়াও, এই যে উপর দিয়ে সব আসলে উপরেই রয়েছে। মিথিশা নিচে দেখতে পাচ্ছে না, ডাকতেছে পাপা, পাও নাই পাপা। যেতে যেতে আপনাদেরকে চিড়িয়াখানা সম্পর্কে কিছু তথ্য দেই। এই চিড়িয়াখানাটি বর্তমানে যে মিরপুরে অবস্থান রয়েছে, এর অবস্থানটা মিরপুরে, মানে প্রাথমিক অবস্থানটা মিরপুরে ছিল না, এটা হাইকোর্ট চত্বরে ছিল। হাইকোর্ট চত্বরে 1950 সালে প্রাণী প্রদর্শন হিসেবে এর শুরুটা হয়, কিন্তু 1974 সালে এটার মিরপুরে নিয়ে আসা হয় এবং 23 জুন সর্বসাধারণের জন্য, 1974 সালে 23 জুন সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। তখন থেকে প্রতি বছর 30 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানা দেখতে আসে এবং এর 2015 সালে 5 ফেব্রুয়ারি এই চিড়িয়াখানাটার যে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়, নাম পরিবর্তন করা হয় এবং প্রতি বছরে 37.5 মিলিয়ন টাকা এই চিড়িয়াখানার পিছনে ব্যয় হিসেবে দেখানো হয় এবং তার মধ্যে 25 মিলিয়ন টাকাই খরচ করা হয় পশুদের খাবার বাবদ এবং এটি বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এবং মিরপুর এই জাতীয় চিড়িয়াখানাটি 186 একর জমি নিয়ে গঠিত এবং 4972টি প্রাণী রয়েছে এই সম্পূর্ণ চিড়িয়াখানাতে এবং 191 প্রজাতির প্রাণী এবং তার মধ্যে বিখ্যাত হলো বাঘ, সিংহ, হরিণ, সাপ, ভালুক, লোনাপানির কুমির, ময়ূর, এগুলোই আসলে বেশি দর্শনার্থী আকর্ষণ করে। তো চলুন আপনাদেরকে বাকি চিড়িয়াখানা তথ্য দেওয়ার সাথে সাথে বাকি এগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। খাঁচার মধ্যে সাদা ময়ূর রয়েছে, হোয়াইট ময়ূর। মিথিশা সেটাও দেখতেছে এবং ডাকতেছে, না আসো, এনজয় করতেছে। এই পাশেও বেশ কিছু ময়ূর মাটিতে আছে নিচে, ওই পাশে বড় বড় ময়ূরগুলো ম্যাক্সিমাম গাছের উপরে, এখানে নিচেও দেখতে পাবেন।
এই ময়ূরের খাঁচার পাশে এই উপরের দিকে যে জায়গাটা গেছে এটাই মূলত সেই সাপ এর প্রদর্শনী। এখানে নানান জাতের অজগর সাপের পাশাপাশি অন্যান্য জাতের সাপও দেখতে পাবেন। মিথিশা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে দেখার জন্য। মিথিশা আজকে অনেক এনজয় করছে। এই যে মিথিশা উঠতেছে। মিথিশা আজকে পশু পাখি দেখে তার অনেক এনার্জি হয়ে গেছে, হাঁটতেছে সারাক্ষণ। পাপা আসো, ইয়া উঠো, এখান দিয়ে অজগর সাপ। এটা ছোট, অনেকটাই ছোট। আমি বড় অজগর আছে কিনা জানি না। ছোটবেলায় যখন আসছিলাম অনেক বড় অজগর সম্পূর্ণ হতাশ হয়নি। এই পাশে বিশাল বড় একটা সাপ দেখতে পাচ্ছি। এই যে খাঁচার মধ্যে অন্যভাবে রাখা, আসলে বোঝা যাচ্ছে না, দেখানো যাচ্ছে না, কিন্তু এটা মোটামুটি ভালো বড়। এই যে মিথিশা স্নেক দেখতে। আপা সাপ দেখাতে অনেক দর্শনার্থী ভিড় করতেছে। আসলে ম্যাক্সিমাম খাঁচা খালি, কিন্তু যেখানে সাপ দেখা যাচ্ছে সেখানে লোকজনের ভিড় বেশি। ওয়াও, এই পাশে একটা দেখতে পাচ্ছি, এখানেও আছে অজগর, এখানেও আছে, লোকজন দেখতেছে। মিথিশা হেঁটে হেঁটে দেখছে। পাপা মিথিশা দেখতেছে। মিথিশা আজকে অনেক এনজয় করতেছে। পাপা এই যে সাপ শেষ করে আমরা বানরের খাঁচা থেকে আসছি। বানরের অতি পছন্দ কলা, পাউরুটি খাবার। মিথিশা অলরেডি দেখতেছে। এই যে বানর, মিথিশা দেখছে বানর। এই যে বানর মামা বসে আছে উপরে। ওই যে পাপা ওই যে বানর বসে আছে। এই যে বেবি মানকি, ছোট্ট একটা বানরের বাচ্চা। এই যে পাপা, এই যে ছোট্ট একটা বেবি মানকি দুষ্টুমি করতেছে। এই যে বেবি মানকি, পাপা বেবি মানকি, ওই যে। আচ্ছা কাছে দেখুক। মিথিশা একা একাই চলে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখতেছে। পাপা দেখো তো, তিতি যে বানর, যে বানরের বাদরামি। বানর বাদরামি করতেছে। কি পাপা, বেবি, হ্যাঁ চলো। এই যে মুখ পোড়া বানর। বানরের অনেক প্রজাতি রয়েছে। এখানে আসলে আপনারা এক এক খাঁচায় এক এক ধরনের বানর দেখতে পাবেন, বিভিন্ন ধরনের বানর। এটা আসলে বানর পল্লীতে এরকম আলাদা আলাদা ভাবে সেপারেট এই অনেক খাঁচা দেখতে পাবেন। মানে আশেপাশে বহুত ধরনের খাঁচা, এক এক খাঁচায় এক এক ধরনের বানর রয়েছে। মিথিশা অলরেডি আর এক বানরের খাঁচায় চলে গেছে। এই যে একটা রেসাস বানর। কি পাপা, তিতি। মিথিশা ঘুরতেছে। এই যে বানর কলা খাচ্ছে, আশেপাশে চিপস খাচ্ছে। এরকম অনেক ধরনের বানর দেখতে পাবেন, মানে এক এক খাঁচা এক এক ধরনের। এই যে একটা হনুমান গাজর খাচ্ছে, মুখ পোড়া হনুমান বা লেঙ্গুর। এই যে দুষ্টুমি শুরু করছে। পাপা দুষ্টুমি করে না। ফেটে যাবে, কিন্তু ফেটে যাবে।
পাপা নো। মানাপু আমাদের সাথে যুক্ত হয়েছে, একটু লেট করে আসছে। তারপরও মানাপু, তুমি চিড়িয়াখানায় কতদিন পর আসলা? 1 বছর। 1 বছর পর আসছে। আমি তো তুহিন বে আনছে সেই ছোট সময়, এরপরে আসলে আর আসা হয় নাই। না, আমার আজকে 3য় বার। আমি মনে হয় 2য় বার। প্রথমবার লিনাচ্ছি ভাতের সাথে, এরপর হলো এই অনেক 2 বাবু, রায়ান ডিম, আর আজকে হলো মিথিশা। বুঝছি। আর আমি কোর্স কমপ্লিট। ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিজি। আমি অনেক ছোটবেলায় আসছি, এরপর আর আসা হয়নি। কেউ আর বলতে পারবো না যে আমার সাথে যায় নাই। ও মিতু মিতু এই প্রথম, আমি 3য়। চলো আমরা ওই যে উট কোন দিকে বললা? এই সোজা সামনাসামনি। ওকে। এই যে চিড়িয়াখানার মধ্যে শিশু পার্কের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন। আর শিশু পার্কে বেশ কিছু রাইড রয়েছে, এগুলোতে আপনারা সেই আনন্দ উপভোগ করতে পারেন। পাশাপাশি এটা আসলে জেব্রা বা উট দেখার পথে পড়বে এই শিশু পার্কটা। যাওয়ার পথে জেব্রা বা উট যেই পথে, যে কাউকে জিজ্ঞেস করে দেখাই দিবে শিশু পার্ক। শিশু পার্কেও মোটামুটি বেশ কিছু রাইড রয়েছে, আপনারা চাইলে এটিও উপভোগ করতে পারেন। এই যে শকুনের খাঁচা, এখানে 2টা শকুন রয়েছে। শকুন ঘুমিয়ে রয়েছে। এই যে বিশাল বড় 2টা শকুন, হিমালয়ান গ্রিস শকুন। তো আমরা এগিয়ে যাচ্ছি সেই যে বাবা উট দেখতে। এই শকুনের বা শিশু পার্কে পাশ দিয়ে এই রোডটা। যে গন্ডার, হাতি, হায়না প্রাণী জাদুঘর। গন্ডার, হাতি, হায়নার এই পথেই প্রাণী জাদুঘর রয়েছে, যেখানে মৃত প্রাণীগুলোর প্রদর্শন করা হয়। আপনারা এই গন্ডার, হাতি দেখার পাশাপাশি এই জাদুঘরটিও উপভোগ করতে পারেন। এই জাদুঘর থেকেও বেশ কিছু প্রাণীর সম্পর্কে জানতে পারবেন তথ্য, এবং ওখানে মৃত প্রাণী সংরক্ষণ করা হয়, সেগুলো অ্যাকুরিয়ামের মধ্যে দেখতে পাবেন। আফ্রিকান গন্ডার, আফ্রিকান গন্ডার না, এই যে বিশাল বড় গন্ডার ঘুমায় আছে না, গন্ডার ঘুমায় আছে, দর্শনার্থী দেখতেছে। এই যে এক মিথিশা এক বলতেছে দুর্গন্ধের কারণে, ওই গন্ধ ছড়াচ্ছে না। এই যে হ্যাঁ হ্যাঁ দেখো, ইস চিড়িয়াখানায় এসে এক বলতেছে না পাপা, গন্ধ গন্ধ। গন্ডার দেখতেছে। হ্যাঁ মাম্মা। এই যে হাতি, পাশে ইগল রেস্তোরাঁ, ইগল রেস্তোরাঁর অপোজিটেই হাতি। ওয়াও, বিশাল হাতি। ওই যে এই যে হাতি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইগল রেস্তোরাঁ। এখানে রেস্তোরাঁগুলো পর্যটন কর্পোরেশনের মূল্য তালিকা দেয়া থাকে। এই যে খাবার 200 টাকা চিকেন বিরিয়ানি, খিচুড়ি 200, 250 টাকা বিফ তেহারি। তবে একটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, অন্যান্য দর্শনীয় স্থানে যেমন মূল্যটা অনেক মাত্রাতিরিক্ত হয়ে থাকে বা নিয়ে থাকে, তো এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নিয়ন্ত্রণের কারণে বা তাদের অধীনের কারণে ওইভাবে না দাম, হ্যাঁ বাইরের চেয়ে একটু বেশি হতে পারে। যেমন চিকেন বিরিয়ানি বা চিকেন খিচুড়ি 200, বিফ তেহারি 250, তবে ওইভাবে মাত্রাতিরিক্ত না। আমার কাছে ফেয়ার প্রাইজে মনে হয়েছে। আপনারা চাইলে ভিতরে এবং খাবারের ব্যবস্থা রয়েছে। হাতি ঘাস খাচ্ছে, হাতি ঘাস খাচ্ছে সুর দিয়ে, অনেক বড় বিশাল হাতি। যে মিথিশা মানাপুর কোলে উঠছে, সে আজকে টোটালি হাঁটতে যাচ্ছে না, কারো না কারো কোল বেছে নিচ্ছে, টোটালি হাঁটতে রাজি না। এখন তার মানাপুপির কোলে উঠে ঘুরে ঘুরে দেখতেছে।
এটা ঘোড়া, উট উট, এই যে উট, উটের খাঁচা, ওই যে উট, বিশাল উট, মরুভূমির বুকে না? এখন মরুভূমি মরুভূমি একটা ফিল হচ্ছে উটের কারণে। বিশাল বড় উট, ওয়াও। অনেক বড় উট। এই যে ঘাস খাচ্ছে, বিশাল। মরুভূমি মরুভূমি একটা ফিল। এই যে পিছনে উট দেখা যাচ্ছে, বিশাল বড়। অনাপু, আরে কি ইসের মতো মরুভূমির মধ্যে মনে হচ্ছে না? হ্যাঁ, মরুভূমির বুকে উট দেখে আসলে, বিশাল বড় উট দেখে মরুভূমির মতো ফিল হচ্ছে আমাদের। মিতু বলতেছিল গরিবের সাহারা মরুভূমি, যে উট এবং উটের জায়গা দেখে আসলে লেজ ঘুরাচ্ছে, বিশাল বড় আসলে। এখানে দর্শনার্থীদের ভিড় বেশি। পাশেই বিশাল আকৃতির লেক। এই লেকটার পাশেও আপনারা সময় কাটাতে পারেন। এই লেকের পাশেও বসে আসলে নিরিবিলি অনেক সময় কাটানোর মতো জায়গা রয়েছে। চাইলে আপনারা এটা উটের খাঁচার জাস্ট পাশেই, অপোজিটেই, এই যে এই পিছনেই উটের খাঁচা, জাস্ট এটার অপোজিটেই এই বিশাল আকৃতির লেক। এখানেও চাইলে আপনারা টায়ার্ড হয়ে গেলে হাঁটতে হাঁটতে, চিড়িয়াখানা তো আসলে অনেক বড় জায়গা, এখানেও সময় কাটাতে পারেন নিরিবিলি পরিবার সহ। এই যে মিতুর কাজ, মিতু যেখানেই যায়, বন্য ফুল হোক আর যাই হোক, ফুল সংগ্রহ করে। ও ফুলের বীজ খুঁজতেছে। এটা কি ফুল? বন্য ফুল, বাট সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই চিড়িয়াখানার মধ্যে মিতু যেখানেই যায় এই বীজ সংগ্রহ করে ফুলের। আজকেও তার ব্যতিক্রম না, তবে ভালোই লাগতেছে। বন্য ফুল হইলো সুন্দর লাগতেছে। এই যে বীজ রয়েছে, এগুলোই পাকা পাকা বীজে এই গাছ হবে আর কি, বোঝাই যাচ্ছে। বন্য ফুল আসলে। এই যে এই যে মিথিশা ফুলের গন্ধ শুকতেছে। নাও তো পাপা এই পাশে। এই যে মিতু বীজ সংগ্রহ করছে। পাপা ফুলের গন্ধ নাও তো। এই যে এই ফুলটা, ওয়াও। মিথিশা বলতেছে ওয়াও ওয়াও। পাপা ফুলের গন্ধটা শুঙ্গো তো। ওই যে ফুলের গন্ধটা নাও তো। এই যে মিথিশা বীজ সংগ্রহ করতেছে। হ্যাঁ, পাপা ফুলের গন্ধটা শুকো তো। মিথিশা বীজ সংগ্রহ করতেছে। ওয়াও, গুড়ছান দিচ্ছে। এই যে মনাপু সংগ্রহ করতেছে এই ফুল। এটা চিড়িয়াখানায় একদম, এটা বাড়তি পাওয়া না, বন্য ফুল এবং বিনামূল্যে। নিধিশা পড়ে গেছে। না, ফুলগুলা কিন্তু সুন্দর, তাই না মনাপু? অনেক কালারের আছে, দেখতে ভালোই লাগতেছে। তবে এটা মনে হয় বন্য। এই যে দুষ্টু বুড়ি। পাপা গন্ধ নাও তো ফুলের। এই যে মিথিশা ফল ছিঁড়তেছে, তার অনেক পছন্দ হয়েছে। এই পাশাপাশি একটা চমৎকার একটা গাছ দেখতে পাচ্ছি। এটা মনে হয় রক্তচন্দন মনে হয় গাছের নাম। এবং এই গাছের ফলগুলো এরকম, দেখি নিতু, এই যে এরকম লাল হয়, এই যে নিচে পড়ে আছে ফলের। এই ফলগুলো দিয়ে স্বর্ণের দোকানে বিভিন্ন রতি বা মাপা হয়, স্বর্ণের মাপা। এই গাছ
গাছটি ভালোই লাগলো। গাছের ফলও রয়েছে, এই যে অনেক ফল। আমরা ফল সংগ্রহ করেছি কিছু দেখার জন্য। এই গাছটি সম্পর্কে আরো ডিটেলস আপনারা জানলে কমেন্টস করে জানাতে পারেন, ভালো লাগলো। এই সেই গাছ পিছনে, এইটার আরো ডিটেলস আসলে এই মুহূর্তে নেট কাজ করতেছিল না ভালো করে, এই জন্য জানতে পারলাম না। তবে যতটুকু জানি এটা রক্তচন্দন বলে। এইটার ফল ওই যে লাল লাল আকারে হয় অনেকটা, এবং এটা দিয়ে স্বর্ণের দোকানে স্বর্ণ মাপা হয়, রতি বিভিন্ন স্বর্ণের মাপার জন্য স্বর্ণের দোকানেও থাকে। সো আপনারা এই গাছ সম্পর্কে আরো ডিটেল যদি জেনে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। এই যে হায়ানা, এটা দেখো না, মোবাইলে দেখো না, হায়ানা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এটা আসলে সিংহের চেয়েও বলা হয়ে থাকে। এদের দাঁত আরো বেশি শক্তিশালী এবং এরা অনায়াসেই মানুষ খেয়ে ফেলতে পারে। হায়না, দুইটা হায়না, একটা ঘুমাইছে আর একটা এই পাশে। যে মেথিসার দুষ্টামি, টিপ উঠাই ফেললা না? তার টিপ পরাই দাও, দাও টিপ পরাই দাও। হায়নার ভিজিটের পরেই প্রাণী জাদুঘর বা ফিশ অ্যাকুয়ারিয়াম, এর মধ্যেও মৃত প্রাণী সংরক্ষণ করা হয়েছে। এখানে আপনারা চাইলে অনেক কিছু দেখতে পাবেন এবং পশু পাখি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই প্রাণী জাদুঘর বা ফিশ অ্যাকুয়ারিয়াম প্রবেশ মূল্য 10 টাকা করে মাত্র। এটা আপনার টিকিটের সাথে মানে ইনক্লুড না, এটা আলাদাভাবে টিকিট কাটতে হয়। মাত্র 10 টাকা করে আপনারা কেটে এই ফিশ অ্যাকুয়ারিয়াম বা প্রাণী জাদুঘরটা ভিজিট করতে পারবেন বা দেখতে পাবেন। জাদুঘরের পাশে কমন ইংল্যান্ড নামে অনেকটা হরিণ প্রজাতির হরিণের চেয়ে বড় কিন্তু কমন ইংল্যান্ড। এই যে এখন চলে আসছি জেব্রার খাঁচায়। জেব্রা, এই যে তিনটা জেব্রা। জেব্রা সম্পর্কে একটা তথ্য না দিলেই নয়। এটা আসলে মনে হয় যে সাদা কালো ভিডিও করতেছি, যদিও রঙিন ভিডিও, সাদা কালো ছবি করার কোনো সুযোগ নাই। জেব্রা সম্পর্কে একটা মজার অনেক আগে ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম যে কেউ পারলে জেব্রার একটা রঙিন ছবি তুলে দেখাও। সো জেব্রার আসলে রঙিন ছবি তোলার কারো ক্ষমতা নাই, কারণ এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারফুল। ওই পাশে নাকি মিতু বললো কালারফুল জেব্রা পাওয়া গেছে, তো চলুন দেখাই কালারফুল জেব্রা কোথায়। এই যে পাশে জেব্রা, এটা সাদা কালোর মধ্যে ব্রাউন টাইপের কালার মনে হচ্ছে, যে একটু ভিন্ন কালার। এই যে এখানে অনেকগুলো জেব্রা একসাথে রয়েছে। এই যে পাশে শিশু পার্ক, বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন রয়েছে, সেটা আমি আগেও দেখিয়েছি। এখানে চাইলে বেশ কিছু রাইড রয়েছে, বাচ্চাদের সময় কাটানোর মতো ব্যবস্থা রয়েছে আর কি। এই যে গাধার খাঁচা, দুইটা গাধা রয়েছে, অনেক দূরে গাধা, এই জন্য দেখা যায় না। এই সেই বাংলার গাধা, এটাও আপনারা চিড়িয়াখানা আসলে দেখতে পাবেন, জাস্ট ঘোড়া বা জেব্রার পাশের খাঁচাতে। এই যে জিরাফ, জিরাফ সম্পর্কে একটি কথা না বললেই নয়, অনেক বড় গলার প্রাণী আসলে, আমার জানা মতে পৃথিবীর সবচেয়ে বড় গলার প্রাণী, এবং গাছের মগডালের খেয়ে থাকে, পাতাতে খেয়ে থাকে, কারণ অনেক বড় হওয়াতে গাছের অনায়াসেই মগডাল বা পাতা ওরা লাগল পায়। এই দেখলেই বোঝা যায় যে বিশাল বড়। তিনটে জিরাফ খাবার খাচ্ছে, একদম প্রায় গাছ ছুঁই গাছের মগডালের পাতা খায় জিরাফ দেখার জন্য এই পাশে এরকম সিঁড়ি রয়েছে ওঠার জন্য। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে জিরাফ উপভোগ করতে পারেন সরাসরি। এই ওঠার পথ, সিঁড়ি দিয়ে এই পাশে ডান পাশে ওঠা,
বাম পাশে নামার পথ, এখান থেকে সরাসরি একদম জিরাফ দেখতে পাবেন। এই যে বিশাল জিরাফ, এই পাশেও বেশ কয়েকটা জিরাফ রয়েছে। এই যে অনেকগুলো জিরাফ আসলে ওঠে, বিশাল আকৃতির জিরাফ। ডান পাশ দিয়ে ওঠা আর বাম পাশ দিয়ে নামার পথ। তো জিরাফ দেখা শেষ করে আমরা নিচে নামতেছি। নিচে নামতে নামতে আসলে সম্পূর্ণ এই চিড়িয়াখানা হাঁটতে গেলে আসলে অনেক এনার্জির দরকার। এটা আসলে অনেক সময় নিয়ে এবং একটু পর পর বসার জায়গা রয়েছে, ওদেরকে সেটাও দেখাচ্ছি। আপনার চাইলে রেস্ট নিয়ে আবার দেখতে পাবেন। একটু পর পর বসার ব্যবস্থা রয়েছে। ওই যে মনাপু মিতু ওরা রেস্ট নিচ্ছে, নীতিশা বেলুন নিয়ে খেলতেছে। এরকম আপনারা চাইলে রেস্ট নিয়ে আবার পরবর্তীতে ঘুরে দেখতে পাবেন। এই যে মিতিশা জিরাফ দেখতেছে। আপা জিরাফ দেখছো? উঠো উঠো, উঠো। দুষ্ট মিতিশা একাই দেখতে পারে। দেখো যেতে যেতে আজকে আসলে ওয়েদারটা অন্যরকম একটা ওয়েদার ছিল, অন্য দিনের মতো না। এখন বেলা প্রায় 3টা, 3:30 বাজে, বা 1টা 1:30 দিকও। আজকে রোদ টোটালি ছিল না বললেই চলে, শৈত্যপ্রবাহ টাইপের। যাই হোক, চিড়িয়াখানা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এবং অনেক ইনফরমেশনের সাথে শেয়ার করলাম। এবং চিড়িয়াখানার পশু পাখির পাশাপাশি এখানে বেশ কিছু প্রাকৃতিক গাছ রয়েছে, অনেক পুরোনো গাছ, সেই গাছ সম্পর্কেও জানতে পারবেন। এবং প্রাকৃতিকভাবে কিছু পাখি আর কি গাছে, যেটা লাইভ আপনারা সেটাও দেখতে পারবেন। তো আশা করি বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং ঘুরে ঘুরে চিড়িয়াখানা সম্পূর্ণ দেখানো তো আসলে সম্ভব না, কারণ চিড়িয়াখানাটা আসলে অনেক বড়। এটা সময় নিয়ে আসবেন, অনেক সকালবেলা আসবেন, কারণ এটা ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকে। পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে ইজারাকৃত অনেক টয়লেট আছে, যেটা লেখাও 5 টাকা করে, কিন্তু এরা 10 টাকা করে নিচ্ছে। আমি জানি না কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ হয় বিষয়টা যেন দেখে, কারণ লেখাও 5 টাকা, কিন্তু ফাইনালি আমাদের থেকে নিচ্ছে 10 টাকা করে। যে ইফতি ভাই চলে আসছে, নীতিশা মিতু, এই যে